আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, বিফ গোলা কাবাব। খুবই মজার একটা রেসিপি, সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ডার জগে অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করে নিব। সবগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা, 5টা গোটা এলাচ, 4-5টা শুকনো মরিচ, 1 চা চামচ গোটা গোলমরিচ, হাফ চা চামচ গোটা মেথি, 1.5 চা চামচ গোটা জিরা। সব একসাথে আমি এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটা পুরোটাই মাংসের কিমার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ গরম মশলা, 1 চিমটি টেস্টিং সল্ট, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1.5 টেবিল চামচ বেসন। এখানে আমি 1 কাপ পেঁয়াজকে কিমার মতো করে কেটে এগুলো হালকা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এভাবে যদি হালকা একটু ভেজে দেন কাবাবের টেস্টটা খুব ভালো আসে। কাঁচামরিচ একেবারে কুচি কুচি করে নিয়েছি, 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, হলদের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন সব একসাথে আমি ভালো করে মেখে নিব। তেলের বদলে আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এটা কচলে কচলে মেখে নিতে হবে। যত ভালো করে মশলাটা মিশাবেন তত কাবাবের টেস্টটা ভালো আসবে। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ, এটা অপশনাল, না চাইলে বাদ দিতে পারেন। এখন আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আর আমি কিভাবে মাখছি দেখতে পাচ্ছেন, এইভাবে কচলে কচলে ভালো করে মেখে নেবেন। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে কাবাবের টেস্টটা খুব ভালো আসবে। তো আমি খুব ভালো করে এগুলো মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর মাঝখান দিয়ে এখন আমি এভাবে একটা গর্তর মতো করে নিলাম আর একটা ফয়েল পেপার দিয়ে তৈরি করা একটা বাটি বসিয়ে দিলাম। কয়লাটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন। সামান্য একটু উপর দিয়ে তেল দিয়ে দিলাম যাতে ভালো করে ধোঁয়াটা বের হয়। আর সঙ্গে সঙ্গে এটা ঢেকে দিলাম। 30 মিনিট আমি এটা এভাবে ঢেকে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। ফয়েল পেপারের বাটিটা উঠিয়ে নিলাম। মাংসটাকে এখন আমি এভাবে চারপাশ থেকে নিয়ে এটা উপর নিচ করে এভাবে সমান করে দিচ্ছি। আর এখন ঢেকে আমি এটা 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। আপনারা চাইলে আরো বেশি সময় রাখতে পারেন। যত বেশি সময় এটা রেস্টে রাখবেন টেস্টটা তত বেশি ভালো আসবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর এখানে আমি একটা ব্রাশ নিয়েছি দেখতে পাচ্ছেন। আর ব্রাশের এই পিছনের সাইডটা দিয়ে আমি এখন কাবাবটা তৈরি করব। হালকা একটু তেল লাগিয়ে নিলাম এবং আমার হাতেও একটু তেল লাগিয়ে নিলাম। আর ব্রাশের এই পিছন সাইডটা দিয়ে এখন আমি কাবাবটা তৈরি করছি। পেন্সিল দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। 2 পাশটা এভাবে করে সমান করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো দিকে ফাটা না থাকে। ফাটা থাকে তাহলে কিন্তু এটা ভাজতে গেলে ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। অনেকগুলো হয়েছে দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এভাবে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের মতো। যখন ইচ্ছে বের করে এটা ভেজে নিতে পারেন। তা এখন আমি আপনাদেরকে সবগুলো ভেজে দেখাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি আর ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। তেলটা হালকা গরম হওয়ার পর আমি কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো গাদাগাদি করে দেওয়া যাবে না, তাহলে হয়তো নাড়াচাড়া করার সময় ভেঙে যাবে। তাই একটু ফাঁক রেখে রেখে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে।
2-3 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। এভাবে কয়েক মিনিট পর পর উল্টে পাল্টে আমি এগুলো ভেজে নিব। খুব একটা বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এর চেয়ে বেশি সময় যদি আপনি এটা ভাজেন, মাংসের ভিতরে জুসিনেসটা নষ্ট হয়ে যাবে, তখন আর খেতে বেশি ভালো লাগবে না। আর চুলার আঁচটা খুব একটা বাড়িয়ে দিবেন না, তাহলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। প্যানে তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টা পেঁয়াজকে 4 ভাগ করে পাট করে খুলে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এখন ফুল আঁচে 20-30 সেকেন্ডের মতো এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম এবং গাজর অ্যাড করতে পারেন, তাতে দেখতে আরো কালারফুল লাগবে এবং খেতেও ভালো লাগবে। কয়েক সেকেন্ড ভাজার পর আমি এখন কাবাবগুলো দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা। হালকা একটু নেড়ে চেড়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি এবং গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা প্লেটে এগুলো পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এটা পরোটা, নান রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সস, সালাদ, রায়তার সাথে এটা পরিবেশন করতে পারেন। ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। উপর দিয়ে আমি একটু লেবুর রস ছিটিয়ে দিলাম এবং আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা জুসি, দেখে হয়তো বুঝতে পারছেন। দেখুন ভেতরেরটা কেমন হয়েছে, একেবারে মোমের মতো সফট দেখতে পাচ্ছেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।